আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি শুরু হয়েছে বাসাবো নন্দীপাড়া বাস স্টপ থেকে এবং আমরা যাচ্ছি রামপুরার দিকে এবং রামপুরা থেকে আমরা হাতিঝিল পার করে কারণ বাজার মোড় পর্যন্ত যাব। তো বর্তমানে আমরা একটি ব্রিজ পার করছি এবং ব্রিজটি পার করার পরে আমরা সামনে হাতের বাম দিকে একটি একটি স্কুল দেখতে পারবো। সেই স্কুল সেই স্কুলটির নাম লিবার্ট স্কুল অ্যান্ড কলেজ, যেটি আমাদের হাতের বাম দিকে পড়বে। এই জাস্ট পার হচ্ছি লিবার্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সামনেই যে এলাকাটি পার করছি সেটির নাম ত্রিমোহনী। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে যেই এলাকাটি পার করব সেটির নাম বাগানবাড়ি। উপরে সাইনবোর্ডটি পার করলাম মাত্র এবং সামনে হাতের ডান দিকে একটি ফিলিং স্টেশন রয়েছে যার নাম এসটিএস ফিলিং স্টেশন। তো যেতে যেতে আরো কিছু ইনফরমেশন শেয়ার করি। এই রাস্তা দিয়ে বেশ কিছু বাস যাতায়াত করে, সিটি সার্ভিস। তার মধ্যে মিরপুর থেকে আসে পশ্চিম ও রাজধানী, যেটি স্টাফ কোয়ার্টার পর্যন্ত যায়, এবং আলিফ আসে হচ্ছে আগারগা হয়ে মহাখালী গুলশান এক হয়ে দেন স্টাফ কোয়ার্টারের দিকে আছে। তো আমরা এখন মেরাদিয়া বাজারের কাছাকাছি। আমরা এখন মেরাদিয়া বাজার পার করব। আমরা মেরাদিয়া বাজার পার করছি এবং হাতের বাম পাশে রয়েছে রামপুরা থানার একটি সাইনবোর্ড, যেটি আমরা পার করে আসলাম। এই রাস্তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নাম আমরা বলছি, যাতে এই এলাকায় আসলে আহ, উপকার হয়। আমরা একটি স্কুল পার করছি যেটি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এবং এর পরেই আছে হচ্ছে আল রাজি ইসলামিয়া হাসপাতাল। এই দুটি প্রতিষ্ঠানই আমরা পার করে আসলাম এবং আল রাজির পরেই বসতি মা ও শিশু হাসপাতাল ছিল, যেটি আমরা পার করে এসেছি, এবং সামনে নূর মসজিদ আয়ুর্বেদিক কলেজ পার করব হাতের বাম দিকে, এবং কসমো স্কুল, ফরাজি হাসপাতাল পার করছি হাতের বাম দিকে, এবং বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালও হাতের বাম দিকে রয়েছে, যেটি পার করছি আমরা। এরপর এখানে একটি স্কুল আমরা লক্ষ্য করেছিলাম, যেটি হচ্ছে বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল, হাতের বাম দিকে মাত্র পার করলাম। তো আমরা সাইনবোর্ড পার করছি যেটি হচ্ছে মালিবাগ হাতিঝিল, এবং হাতের বাম দিকে আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটি আমরা বর্তমানে পার করছি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মোটামুটি খুব ফেমাস একটি স্কুল। তো যেটি বলছিলাম যে এই রাস্তার মধ্যে সিটি সার্ভিস যেগুলো রয়েছে, তো মোহাম্মদপুর থেকে কিছু বাস এদিকে আসে। তার মধ্যে আমার জাস্ট এখন মনে পড়ছে রমজান নামে একটি বাস রয়েছে। তো যারা মোহাম্মদপুর থেকে রামপুরা বনশ্রীর দিকে আসতে চান তারা এই বাসটি ব্যবহার করতে পারে। তো আমরা চলতে চলতে রামপুরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি এবং
প্রথমে একটি গোল চত্বর পার করতে হবে, যেটি যেটি থেকে বিটিভি অফিস দেখতে পাওয়া যায়। এটি মূলত হাতের বাম দিকে পড়বে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি রামপুরা ব্রিজের। এই সেই গোল চত্বর, এবং গোল চত্বরের বাম দিকে যেই ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি বিটিভি সেন্টার। এবং আমরা এখানে একটা সাইনবোর্ড পার করলাম, যেখানে মালিবাগের ইন্ডিকেট দেওয়া ছিল, হাতের ডান দিক দিয়ে মালিবাগ যেতে হবে। তো ইউটার্ন নিচ্ছি, এই জন্য ফ্লাইওভারে উঠে গিয়েছি, এবং ফ্লাইওভার থেকে নামার পরেই আপনার ব্রিজ পড়বে সোজা, এবং হাতের বাম দিকে হাতির ঝিল পড়বে। অবশ্য এই নামগুলো সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে। হাতির ঝিল হাতের বাম দিকে, এবং রামপুরা বাড্ডা একদম সোজা যেতে হবে। এই যে সাইনবোর্ড পার করলাম, এবং সামনে আইটি সাইনবোর্ড দেওয়া আছে, যাতে যারা এই রাস্তা যাতায়াত করে তাদের যেন সুবিধা হয়। এই যে সেম, আমরা এই সাইনবোর্ডটা পার করলাম এবং আমরা হাতিঝিল রাস্তায় ঢুকে গেলাম। তো হাতিঝিলে ঢোকার পর এখানে একটি বাস সার্ভিস চালু রয়েছে, যেটি হচ্ছে চক্রাকার বাস সার্ভিস, এবং এটি কাউন্টার হাতের বাম দিকে। পার করে আসলাম। তো এই রাস্তার মধ্যে সাধারণত স্লো যান, মানে যেসব যানবাহনগুলো একটু স্লোলি যায়, এইসব কোনো যানবাহন চলাচল করতে পারে না, যেমন রিক্সা, ভ্যান। তো অবশ্য এই দিক দিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করা যায়। তো এই রাস্তাটি তৈরি হয়েছে প্রায় 10-15 বছর হয়ে গিয়েছে, এবং এই রাস্তাটি খুব অত্যাধুনিকভাবেই ডিজাইন করা হয়েছিল। আমার হাতে ঝিল ভালোই লাগে, এবং অনেকেই বিকালবেলা এইসব এরিয়ায় ঘুরতে আসেন। তো সামনে আমরা একটা সাইনবোর্ড পার করব, যে সাইনবোর্ডে দেওয়া আছে যে মগবাজার যেতে হলে কোন দিকে যেতে হবে, গেট, রামপুরা, গুলশান। উপরে সাইনবোর্ডটি আমরা পার করছি মাত্র। আমরা একটি ব্রিজে উঠবো এখন। এই ব্রিজটি সাধারণত মগবাজার সোনারগাঁ ফার্ম গেট এদিকে যাওয়া যায়। তাও একটু কনফিউশন রয়েছে যে এই ব্রিজটিতে উঠার কারণে আমরা মগবাজারের দিকে যেতে পারবো কিনা। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কারণ কিছু দূর সামনে গিয়ে যখন দিকে টার্ন নেওয়া হবে, তখনই একটি জায়গায় স্পেস খালি রয়েছে যেদিক দিয়ে বাম দিকে যাওয়া যায়। অথবা কেউ যদি ভুল ক্রমে বাম দিকে না গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কারণ বাজার মোড় থেকে হাতের বামে গেলেই মগবাজারে যাওয়া যায়। আমরা মোটামুটি চলে এসেছি আমাদের।
তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখনই হাতের বাম দিকে গেলে মগবাজার এবং হাতের ডান দিকে গেলে সোনারগাঁও হোটেল বা ফার্মগেট পড়বে। আমরা শেষ ব্রিজটি পার করছি এবং এখান থেকে হাতের ডান দিক দিয়ে সাত রাস্তার দিকেও যাওয়া যায় বা নিকোতনের দিক অথবা রামপুরার দিকে যাওয়া যায়। কিন্তু আমরা বাম দিকে আসছি এবং বাম দিক দিয়ে মূলত কারণ বাজার মোড় পড়বে। সোজা চলে গেলে সোনারগাঁও হোটেল, পান্থপথ এবং হাতের বাম দিকে হচ্ছে মগবাজার এবং হাতের ডান দিকে সাত রাস্তা মোড়। তো আজকের মতো এতটুকুই। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে সামনে কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।